বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 মে বুধবার যুগপৎ আন্দোলনের নতুন কর্মকৌশল চূড়ান্ত করতে জোটের শরিকদের ধারাবাহিক বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। ব্রিফিংয়ে ডোনাল্ড লুর সফর বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, দেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানেই রয়েছে। জনগণের চাওয়া পাওয়ার বিপক্ষে তারা নয়, তবে কূটনৈতিক স্বার্থে যে কোনো সরকারের সঙ্গে তারা সম্পর্ক রেখে থাকে। সরকার একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সব ধরনের অপকৌশলের প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতেই কাজ করছে বিএনপি ও যুগপথের শরিকরা। যুগপথ আন্দোলনের নতুন কর্মকৌশল চূড়ান্ত করতে বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথম দফায় গণফোরামের একাংশ ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে লিয়াজো কমিটি। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দফায় গণতন্ত্র মঞ্চে থাকা আরও 6টি দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে 2 দফা ডোনাল্ড লুর সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের 4 মাস পর ফের ঢাকা এলেন লু। 3 দিনের সফরে 14 মে মঙ্গলবার বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন ডোনাল্ড লু। বিমানবন্দরে লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।